সাহাবীর আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন কেড়ে কেড়ে কি বলে আল্লাহর নবী গো, আপনি মদিনায় থাকেন, আমরা মদিনার বর্ডারে যাই। এমনি নবীজি ডাক দা বললেন, সাহাবীরা রে, ওই যুদ্ধের সেনাপতি আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে জানো শান আর মান মর্যাদা। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাকতে বললেন, সাহাবীরা রে, আমি নবীজি স্বয়ং ওই যুদ্ধের সেনাপতি। আল্লাহর নবী অল্প সংখ্যক সাহাবী নিয়ে মদিনার বর্ডারে খাল খনন করবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি লাঠি মুবারক দিয়ে দাগ দিলেন, সাহাবীদেরকে ডাকতে বললেন, সাহাবীরা রে, এই দাগের বাহিরে কিন্তু কেউ যাবে না। 10 মান লম্বা, আল্লাহু আকবার, 15 হাত প্রশস্ত, 10 হাত গভীর, 10 জন করে আল্লাহর নবী গ্রুপ করে দিলেন। এক গ্রুপে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নাম লেখাইছেন। নেতাকারা কয়, আল্লাহ জানা দিয়েছেন পৃথিবীর মানুষেরা রে, আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে আমি মডেল বানায়া পাঠাইছি। আল্লাহর হাবিবের মডেল, আল্লাহর নবীর মডেল যারা গ্রহণ করবে এদেরকে মহান আল্লাহ দুনিয়াতেও সম্মান দেবে, পরকালেও মহান আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। আর যদি অশুকরিয়া জ্ঞাপন করে, আমি আল্লাহ এদের নিয়ামত সমূহ ছিনিয়ে নেব এবং কঠিন আযাবে গ্রেফতার করব। এটা এমন এক হাকিম, এমন এক রব, এমন এক মালিকের কথা, যিনি আসমান এবং জমিন সমস্ত কুল কায়নাতের মালিক মহান আল্লাহ। মহান আল্লাহ এমন সত্তা, এমন জাত, এমন হাকিম, এমন রব তিনি, যিনি ইচ্ছা করলে আমাদেরকে মুসলমান না বানায় বেঈমান কাফেরও বানাইতে পারতেন কিনা? আর একটু জোরে বলেন। শুধু বেঈমান কাফের না, আমাদেরকে জীবজন্তু বানাইতে পারতেন, কীট পতঙ্গ বানাইতে পারতেন। মহান আল্লাহ আমাদেরকে মায়া দয়া করে জীবজন্তু না বানায়া, কীট পতঙ্গ না বানায়া, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মায়া দয়া করে আশরাফুল মাখলুকাত মানুষ বানায়া, আবার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া এই পৃথিবীতে প্রেরণ করছেন। এতে আমরা খুশি না বেজার? আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি মায়া দয়া করছেন, আল্লাহ ইহসান করছেন, দয়া করছেন। এত মায়া দয়া মহান আল্লাহ আমাদেরকে করছেন। আল্লাহু আকবার। আল্লাহ এমন পবিত্র সত্তা, পবিত্র জাত, ওই জাতের নাম নেনেওয়ালা জবান আমাদের নাই, আছে? আল্লাহ এমন পবিত্র হাকিম, পবিত্র সত্তা, পবিত্র জাত তিনি, সুবহানাল্লাহ। যিনি আগেও ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। তিনি হলেন হুয়াল হাইয়ুল কাইয়ুম। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ এমন সত্তা, এমন হাকিম, যিনি চিরঞ্জীব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা আমি রবের ভয় করো, আমি আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের অন্তর্ভুক্ত হও। সাদিকিনের এক ব্যাখ্যা হলো উলামায়ে কিরাম, উলামায়ে কিরামের অন্তর্ভুক্ত হও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার আগে আল্লাহর রাসূল বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি রাসূল এই পৃথিবীর জমিনে থাকবো না, আমি রাসূল তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাই। এক নাম্বার হলো কালামুল্লাহ, 2 নাম্বার আমি রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি হলো মক্কা। আল্লাহর নবীর জন্মভূমি মক্কা। ওই মক্কাতে আল্লাহর রাসূলকে থাকতে দিছে না বেঈমান কাফেররা। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আল্লাহু আকবার, ইসলামের প্রচার প্রসার যখন বাড়তেছিল, দিন দিন মুসলমান যখন বৃদ্ধি পাইতেছে, ইসলামের প্রচার প্রসার বাড়তেছে, বেঈমান কাফেররা একটা এক প্ল্যাটফর্মে হয়ে ঐক্যবদ্ধ হয়ে গেছেন। বেঈমান কাফেররা একটা এক প্ল্যাটফর্মের মধ্যে এসে পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা থেকে যখন মদিনা আসছেন শাওয়াল মাসের 6ষ্ঠ হিজরিতে আল্লাহ রসুল একটা স্বপ্ন দেখছেন। অল্প সংখ্যক সাহাবী নিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে গেলেন। মক্কাতে যাইয়া তিনি খানা কাবা তওয়াফ করলেন। আল্লাহু আকবার। রসুল যখন এই স্বপ্ন দেখলেন, অল্প সংখ্যক সাহাবী নিয়ে রওনা হইলেন মক্কাতে উমরা করবে। হুদাইবিয়া নামক স্থানে বেঈমান কাফেররা বাধা দিল, মুহাম্মদ তুমি কোথায় যাচ্ছ? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মক্কাতে যাচ্ছি, উমরা করে তওয়াফ করে সাই করে আমি চলে আসব। বেঈমান কাফেররা বলল, না এটা হয় না। আল্লাহর রসুলের সাথে হুদাইবিয়াতে চুক্তি হয়েছিল, এর মধ্যে একটা চুক্তি হলো, মুহাম্মদ আজ থেকে তুমি দ্বীনের দাওয়াত বন্ধ, আজ থেকে দ্বীনের দাওয়াত দিতে পারবে না। হুদাইবিয়ার চুক্তিনামার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা শব্দ ছিল। বেঈমান কাফেররা বলল, মুহাম্মদ তোমার সাথে আমাদের বিরোধ হলো রসুল শব্দ নিয়ে, তুমি রসুল শব্দটা কেটে দাও। আল্লাহর রসুল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকতে বললেন, আলী রসুল শব্দটা কেটে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমার কল্লা কাটতে পারি তথা রসুল শব্দ আমি কাটতে পারবো না। সুবহানাল্লাহ। রসুল হযরত ওমরকে বললেন, ওমর রসুল শব্দটা কেটে দাও। হযরত ওমর ডাকতে বললেন, নবী গো, আমার দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব নিজে রসুল শব্দ কাটলেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। হে রসুল, পৃথিবীর কেউ যদি আপনাকে রসুল না মনে করে, আমি রসুল, আমি মহান আল্লাহ বললাম, আপনি হলেন রসুল। সুবহানাল্লাহ। জোরে চুক্তিনামার মধ্যে ছিল, মুহাম্মদ আজ থেকে দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীজি কি দ্বীনের দাওয়াত বন্ধ করছেন? বলে না, আল্লাহ রসুল দ্বীনের দাওয়াত দিছেন চিঠির মাধ্যমে। সুবহানাল্লাহ। যেরকম রসুলের চিঠির ধরন ছিল, প্রথমে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখা, অতঃপর সালাম, অতঃপর কালাম। আল্লাহর নবী প্রথম চিঠিটা রোমের বাদশার কাছে দিলেন, সে গ্রহণ করলেন। দ্বিতীয় চিঠিটা পারস্যের বাদশা পারভেজ খসরুর কাছে রসুল চিঠি দিলেন। আল্লাহু আকবার। পারভেজ খসরু আল্লাহর রসুলের চিঠিকে প্রত্যাখ্যান করছেন, আল্লাহর হাবিবের চিঠিকে গ্রহণ করেন নাই। সে টুকরা টুকরা করে ফেলছে। তার ডান পার্শ্বে তার আপন ছেলে শেরওয়া বসা ছিল। শেরওয়া ডাকতে বলেন, বাবা এটা কার চিঠি আপনি টুকরো টুকরো করলেন? চিঠির ধরন হলো, প্রথমে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা, অতঃপর সালাম, অতঃপর কালাম। পারভেজ খসরু ডাকতে বলে, মদিনার এক অনাথ মুহাম্মদ, সে আমাকে একত্ববাদের দাওয়াত দিছে, এক রবের কথা বলছে, একজন হাকিমের কথা বলে, একজন মাবুদের কথা বলে, যিনি আসমান এবং জমিন সমস্ত কুল কায়নাতের মালিক মহান আল্লাহ। সুবহানাল্লাহ। শেরওয়া ডাকতে বলেন, বাবা আপনি কার চিঠি এটা প্রত্যাখ্যান করলেন, টুকরো টুকরো করলেন? বলে, মুহাম্মদ নামে এক ব্যক্তি। মুহাম্মদ শব্দ শোনার সাথে সাথে শেরওয়ার কলবের মধ্যে মহান আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে কর। শেরওয়া ডাকতে বলেন, আব্বা মুহাম্মদের চিঠি। মুহাম্মদ কে গো? মুহাম্মদের জন্য বড় মায়া হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব, আল্লাহর পরেদার শানার মান মর্যাদা, তিনি হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। শেরওয়া ডাক দেন, আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিঠি টুকরো টুকরো করলে না বাবারে, তুমি যেন তোমার সমস্ত দুনিয়া আখিরাতকে বরবাদ করে দিলে। দেখছেন নি রসুলের চিঠির কত মহাব্বত। আল্লাহু আকবার। শেরওয়া ডাকতে বলেন, বাবা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর চিঠিকে প্রত্যাখ্যান করলেন না, আপনার দুনিয়া আখিরাত সব বরবাদ করে দিয়েছেন, আপনার তখতে তাউসকে আপনি বরবাদ করে দিয়েছেন। পারভেজ খসরু ডাকতে বলে, শেরওয়া তোমার শরীরে আমার রক্ত বইতে আছে, অচিরে তুমি এই দেশের রাষ্ট্রপ্রধান হবে, তুমি মুহাম্মদের জন্য আমার দিকে চোখ রাঙ্গায় কথা বলো। শেরওয়া ডাকতে বলেন, বাবা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জন্য না, তিনার রবের উপরও আমি ঈমান আনছি। সুবহানাল্লাহ। মুহাম্মদের চিঠির উপর ঈমান আনলাম, মুহাম্মদের রবের উপর ঈমান আনলাম। আজ থেকে তোমার সাথে আমার কোনো আর সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। শেরওয়া সে তার আব্বার সাথে বিরোধ করলো। পারভেজ খসরু ডাকদা বলে, শেরওয়া তুমি আমার সম্পর্কে জানো? তৎকালীন যুগে গোটা পৃথিবীর শক্তিশালী দেশ হলো পারস্য এবং রোম। পারস্য এবং রোম।
পারভেজ খসরু ডাকদা বলে, শেরওয়া আমি মোহাম্মদকে জিন্দা অথবা মৃত আনবো। নাউজুবিল্লাহ, জোরে কোন। 1,00,000 সোলজার মদিনাতে প্রেরণ করছেন আল্লাহর রসুলকে জীবিত অথবা মৃত রসুলের কল্যাণ নেওয়ার জন্য, আল্লাহর হাবিবের কল্যাণ নেওয়ার জন্য। সাহাবাই কিরাম আল্লাহর রসুলের কেমন আশিক ছিলেন জানেন? কেমন আশিকের রসুল ছিল? নিজের বিবিরে বিধবা বানাইতো, ছেলের ইয়তিম বানাইতো, রণাঙ্গনাতে যাইয়া গলা কাটাইয়া শহীদ হয়ে যাইতেন সাহাবাই কিরাম। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহু আকবার। আশিকের রসুল ছিলেন সাহাবায়ে কেরাম। এজন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আমি রব এদের প্রতি খুশি, এরাও আমি রবের প্রতি খুশি। সুবহানাল্লাহ, জোরে কর। শেরওয়া তার আব্বাকে ডাক দিয়ে বলেন, আব্বা, মুহাম্মদুর রাসূলুল্লাহর চিঠি, আল্লাহর হাবিবের চিঠির উপরে ঈমান আনলাম। শেরওয়ার বাম পার্শ্বে তার আপন মেয়ে, 4 বছরের মেয়েটা একটা দূর দিয়ে যায়। মাকে বলেন, মা গো, মোহাম্মদ কে গো, মোহাম্মদের জন্য বড় মায়া লাগে। ও মা, মোহাম্মদ রাসূলুল্লাহকে, মোহাম্মদের রব কে গো। আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রবের উপর আমার আব্বা ঈমান আনছে। ও মা, আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনেননি? শেরওয়ার বিবি তওরাতের বড় আলেমা। শেরওয়ার বিবি 4 বছরের মেয়ে কেড়ে কেড়ে বলেন, মারে, মোহাম্মদ শব্দ কোথায় থেকে শুনলি? মোহাম্মদ শব্দটা তুই কোথায় থেকে শুনলি বলে দে। এমনি মেয়েটা ডাকদা বলেন, মা গো, আমার দাদু ভাইয়ের কাছে একটা চিঠি প্রেরণ করছে। চিঠির ধরন হলো, প্রথমে মোহাম্মদুর রাসূলুল্লাহ লেখা, অত বড় সালাম, অত বড় কালাম। এমনি শেরওয়ার বিবি ডাকদা বলেন, রে মা, আল্লাহর হাবিবের চিঠির টুকরোগুলি কোথায় রে, এনে দে। আমি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চিঠির উপর ঈমান আনলাম। শেরওয়ার বিবি, শেরওয়ার 4 বছরের মেয়ে আল্লাহর রসুলের চিঠির উপর ঈমান আনছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আশিকে রসুল ছিলেন, আল্লাহর হাবিবের আশিকে রসুল। গোটা মক্কার সমস্ত বেঈমান কাফেররা একটা প্ল্যাটফর্মের মধ্যে উঠে গেছে গা। এক প্ল্যাটফর্মের দারুন নদুয়াতে বসে পরামর্শ করছে। দিন দিন মুসলমানদের বৃদ্ধি বাড়তেছে, দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে, দিন দিন ইসলামের প্রচার প্রসার বাড়তেছে। একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হইয়া এক প্ল্যাটফর্মে বসে পরামর্শ করলো, মদিনা নামে কোনো শহর থাকবে না, নবী মদিনা নামে কোনো বস্তি থাকবে না, মুহাম্মদ নামে কোনো ব্যক্তি থাকবে না, আল্লাহর জমিনে আল্লাহর কোনো আইন অস্তিত্ব থাকবে না, আল্লাহর জমিনে আল্লাহর নাম নেনওয়ালা একটা মুসলমানও থাকবে না। নাউজুবিল্লাহ, জোরে কোন। এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে মদিনা আক্রমণ করার 80 মাইল মাত্র বাকি। আল্লাহর রসুলের কাছে খবর আসলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতে বসলেন, কেমনে এই যুদ্ধটা করব। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন। এক একজন আস্তে আস্তে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলে তিনি বললেন, নবী গো, আমি ওই পারস্য থেকে আপনার কাছে আসছি, ইসলাম ধর্ম গ্রহণ করছি। ও গো আল্লাহর হাবিব, আমাদের পারস্যে যখন কোন এলাকা কোনো হাঙ্গামা দাঙ্গামা হয়, রসুল, ইয়া রাসূলুল্লাহ, মাঝখানে একটা খাল খনন করা হয়। সুবহানাল্লাহ। নবী গো, আমার পরামর্শ হলো, মদিনার বর্ডারে যদি একটা খাল খনন করা হয়, তাহলে সহজ দিন গেয়া মক্কার বেঈমান কাফেররা মদিনার বুকে এসে মুসলমানদের উপর আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বল। রসুল বললেন, আল্লাহ রসুল এই পরামর্শটাই গ্রহণ করলেন। আল্লাহর হাবিব পেরেশান হয়ে গেলেন, কেমনে এই যুদ্ধটা করবে। আল্লাহু আকবার। আল্লাহর রসুল একবার আনসারদের দিকে তাকায়, আবার মুহাজিরদের দিকে তাকায়। আনসারদের পক্ষ থেকে একজন ডাকদা বললেন, নবী গো, আমরা মুসা নবীর উম্মত না। ও নবীজি, যুদ্ধের ময়দানে আমরা আপনার ডানে বামে পিছনে 24 ঘন্টা পাহারা দেব, এক কদম পিছপা হব না। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাজিরদের দিকে তাকাইলে মুহাজিরদা ডাকদা বললেন, নবী গো, আমরা আমাদের নিজের বিবিরে বিধবা বানাইয়া, ছেলেরে ইয়তিম বানাইয়া রণাঙ্গনাতে যাইয়া আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য গলা কাটাইয়া শহীদ হয়ে যাব।
আল্লাহ রসুল মন খুশি হয়ে গেলেন। মুনাফিক যারা ছিল একটার একটা ডাক ডাকো, আহারে মদিনার থেকে সবাই যদি মদিনার বর্ডারে খাল খনন করতে যা তাহলে মদিনারে পাহারা দিব কেটা? আপনারা বলেন তো, মদিনা পাহারা দেন একজন আসেনি, তিনি কে? মহান আল্লাহ। আল্লাহু আকবার। ওই মুহূর্তে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কোরআনের আয়াত দিয়া পাঠাইলেন। সুবহানাল্লাহ জোরে কোন। يا أيها النبي حرض المؤمنين على القتال নবী গো, মক্কা থেকে যে সমস্ত বেঈমান কাফেররা মদিনার বুকে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য আসতেছে, মুসলমানদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, একটা মক্কার বেঈমান কাফের জন্য কল্যাণ নিয়ে মক্কা যেতে পারে। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীজি সাহাবা ইকরামদেরকে বললেন, একজন সাহাবী ডাকতে বলেন, নবী গো আপনি মদিনায় থাকেন, আমরা মদিনার বর্ডারে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে শোনো, ওই যুদ্ধের সেনাপতি আমি স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন কেড়ে কেড়ে কি বলে, আল্লাহর নবী গো আপনি মদিনায় থাকেন, আমরা মদিনার বর্ডারে যাই। এমনি নবীজি ডাক দা বললেন, সাহাবীরা রে ওই যুদ্ধের সেনাপতি আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, আল্লাহর পরে জানো শান আর মান মর্যাদা। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাকতে বললেন, সাহাবীরা রে আমি নবীজি স্বয়ং ওই যুদ্ধের সেনাপতি। আল্লাহর নবী অল্প সংখ্যক সাহাবী নিয়ে মদিনার বর্ডারে খাল খনন করবে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীজি লাঠি মুবারক দিয়ে দাগ দিলেন। সাহাবীদেরকে ডাকতে বললেন, সাহাবীরা রে এই দাগের বাহিরে কিন্তু কেউ যাবে না। 10 মান লম্বা, আল্লাহু আকবার, 15 হাত প্রশস্ত, 10 হাত গভীর, 10 জন করে আল্লাহর নবী গ্রুপ করে দিলেন। এক গ্রুপে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের নাম লেখাইছেন। নেতাকারা কয়, আল্লাহ জানা দিয়েছেন পৃথিবীর মানুষেরা রে আমার হাবিব রাহমাতুল্লিল আলামিনকে আমি মডেল বানায়া পাঠাইছি। আল্লাহর হাবিবের মডেল, আল্লাহর নবীর মডেল যারা গ্রহণ করবে এদেরকে মহান আল্লাহ দুনিয়াতেও সম্মান দেবে, পরকালেও মহান আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা রে চলো মদিনার বর্ডারে খাল খনন করার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে গেলেন। আল্লাহু আকবার। 4.5 মান লম্বা, 15 হাত প্রশস্ত, 10 হাত গভীর সাহাবা ইকরাম খাল খনন করতেছে। একজন সাহাবী 3 দিন পর্যন্ত কোনো কিছু খায় না, পেটের ক্ষুধা সইতে পারে না, পেটের মধ্যে একটা পাথর বাঁধছে। আল্লাহর রসুলের কাছে যায় বলে, ওগো আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কোনো কিছু খায় না, পেটের ক্ষুধা সইতে পারি না, পেটের মধ্যে একটা পাথর বাঁধছি। ওই সাহাবীর নামটি হলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ জোরে কোন, আরেকটু জোরে কোন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন গড়ে গড়ে জুমলা আল্লাহর নবী গো 3 দিন পর্যন্ত কোন কিছু খাই না। নবী গো পেটের ক্ষুধা সইতে পারি না, পেটের মধ্যে একটি পাথর বেঁধে রেখে দিয়েছি। আল্লাহর নবী তখন ডাকতে বলেন, কিরালি আমি নবীর কাছে আলী রে আমি নবীজি তোদের জন্য খাবারের ব্যবস্থা করে দে। আল্লাহু আকবার। রমজান মাস, জোহরের পরে খাবার নাই। তুই জিগান চাচা মিয়া কেমন আছেন? বলে কেটে এটা না
রমজান মাস জোহরের পরে পেটে তো ভাত নাই, বালাবুরা জিঙ্গানের সময় নাই। আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বলেন, নবী গো, 3 দিন পর্যন্ত কোনো কিছু খায় না, পেটের ক্ষুধা সইতে পারি না, পেটের মধ্যে একটা পাথর বানছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, আলী রে, আয় আমি নবীর কাছে আয়, আমি নবী তোদের খাবারের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ, জোরে কোন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলল, আল্লাহর নবী, 3 দিন পর্যন্ত কোনো কিছু খায় না, পেটের ক্ষুধা সইতে পারি না। নবী গো, পেটের মধ্যে একটি পাথর বেঁধে রেখে দিয়েছি। এমনি আল্লাহর হাবিব হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকতে বললেন, আলী রে, আমি নবীর কাছে, আমি নবীজি তোদের খাবারের ব্যবস্থা করে দে। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, কি রে আলী, জানিস নে আমি নবীজি আল্লাহর পরদান শান আর মান মর্যাদা, আমি নবীজি আজকে 1 মাস ধরে কোনো কিছু খাই না। কিরে আলী, আমি নবী পেটের ক্ষুধা সইতে পারি না, আমি নবীজির পেটের মধ্যে 3টি পাথর বেঁধে রেখে দিয়েছি। হযরত আলী গো, আল্লাহর রাসূলের পেটের মধ্যে 3টি পাথর, কেমনে নবীজি আমার খাবারের ব্যবস্থা করবে? কিন্তু না, পেটের ক্ষুধা সইতে পারে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে ডাকতে বলেন, নবী গো, পেটের ক্ষুধা সইতে পারি না, পেটের মধ্যে পাথর বেঁধে রেখে দিয়েছি। এমনি নবীজি ডাকতে বলেন, আলী রে, আমি নবীর কাছে আই, আমি নবীজি তোদের খাবারের ব্যবস্থা করে দে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন। নবী ডাকতে বলেন, আলী রে, ওই যে দূর জঙ্গলার রাস্তার মাথায় একটা মরা গাছ আর মরা বৃক্ষ দেখা যায়। কিরে আলী, ওই মরা গাছটারে যাইয়া আমি নবীর সালাম দিবি আর বলবি, আল্লাহর পরদার শান আর মান মর্যাদা ওই নবীজি প্রেরণ করেছে আর বলেছে কিছু খেজুর দেওয়ার জন্য, খেজুর দেবেনি। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখে গাছ তৈল মরা, পাতাও নাই, ডালাও নাই, কিন্তু আল্লাহর রাসূল বলছেন, আলী রে, ওই যে দূর জঙ্গলার রাস্তার মাথায় একটা মরা গাছ, মরা খেজুর গাছ দেখা যায়, ওই গাছটা যাইয়া আমি রাসূলের সালাম দিবি আর বলবি কিছু খেজুর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, জোরে কোন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে গেল ওই মরা বৃক্ষের কাছে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাকদা বলে, এর মরা গাছ, আমি জানি তোর পাতাও নাই, ডালাও নাই, কিন্তু আল্লাহর নবী তোকে সালাম দিয়েছে আর বলেছে কিছু খেজুর দেওয়ার জন্য, খেজুর দিবিনি? হযরত আলী ডাকদা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহর হাবিবের সালাম দিতে দেরি হয়, গাছটা জিন্দা হতে মুহূর্তের জন্য দেরি হয় নাই। আমি আলী তাকা দেখি আল্লাহর নবীর সালাম দিতে দেরি হয়, গাছটা জিন্দা হতে দেরি হয় নাই, তাজা তাজা পাতাও মেলে গেল। আল্লাহু আকবার, ডালাও মেলে গেল। আল্লাহর নবীর নাম বলতে দেরি হয়, তাজা তাজা খেজুর পড়তে 1 সেকেন্ডের জন্য দেরি হয় না। কেমন রাসূল ছিলেন! আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীরে কত মহব্বত করতেন। যে সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে পরামর্শ দিয়েছিলেন, মনে আছেনি? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর বাগে এমন বড় বিশাল বড় একটা পাথর পড়ছে, যেটা উড়ানো সম্ভব না, বাঙ্গানো সম্ভব না। রাসূলের কাছে খবর গেলে আল্লাহর রাসূল নিজে নাইমা কোদালের উল্টা পিঠ দিয়া এমন জোরে আঘাত করছে, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এমনি নবীজি মুস্কি হাসি মারলেন, আলহামদুলিল্লাহ বললেন। সাহাবায়ে কিরাম বললেন, নবী গো, মুস্কি হাসি দিলেন, আলহামদুলিল্লাহ বললেন, বুঝতে পারলাম, কিন্তু মুস্কি হাসি যে মারলেন, আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা রে, পাথরটা যখন দ্বিখণ্ডিত হয়ে গেছে, ওই মুহূর্তে জিবরাইল আমার কানে কানে এসে একটা খুশ খবর দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাথরটা যখন দ্বিখণ্ডিত হইল, স্ফুলিঙ্গিত আগুনের নে আগুন যখন বাহির হইল, জিবরাইল এসে আমার কানে কানে বলল, ও আল্লাহর নবী, ওই যে তাকায়
এখন রোম এবং পারস্যের বড় বড় অট্টালিকাগুলি ওইগুলি একদিন আপনার নবীর উম্মতের দখলে আসবে। সুবহানাল্লাহ কোন। এজন্য আমি রসুল মুসকে হাসি মারলাম। এই খবরটা যখন মদিনার মুনাফিকদের কানে গেল, একজন আরেকজনকে ডাক ডাকো, কয় শুনছো আব্দুল্লাহর ফুলা মোহাম্মদের কথা? পেটে বাত নাই, পাত্তর বানছে, পরনে কাপড় নাই, সেরা কাপড়, আগের থেকে ডরে, মক্কার বেঈমান কাফেরদের ডরে খাল খনন করতেছে, আর বয়ে বয়ে রুম এবং পারস্যের বড় বড় অট্টালিকা স্বপ্নে দেয়। নাউজুবিল্লাহ যেরকম আল্লাহ মুনাফিকদের কটুত্বতার দাঁত ভাঙ্গে জবাব দিয়ে কোরআনে আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء আল্লাহ বলেন, নবী গো আপনি বলে দেন সর্বভূমত্বের মালিক হলাম আমি মহান আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন। এই জমিনের মালিক কে? এই আসমানের মালিক কে? মহান আল্লাহ। অতএব এই জমিনে কার আইন চলবে? একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিনের আইন চলবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম খাল খনন করতে না করতেই বেঈমান কাফেরদের মধ্যে হতে একটা কাফেরের নাম আছেন আমির ইবনে আবদুহুদ। সে জারুস সন্তান। গুড়ালো এমন জোরে একটা লাফ মারছে, মুসলমানদের খাল ডিঙ্গায় মুসলমানদের এরিয়া মদিনার বুকে আসা মুসলমানদেরকে ডাকতেছে আর বলতেছে, ও মুসলমানেরা, ও মুসলমানেরা, শুনছি তোদের নবী মোহাম্মদ নাকি ওয়াজ করছে, যুদ্ধের ময়দানে আইসা গলা কাটাইয়া শহীদ হইলে জান্নাতে যাইবে। কার কার মনে চা আমার তলোয়ার নিচে আইসা জান্নাতে যাওয়ার জন্য? কার মনে চা বিবিরে বিধবা বানানোর জন্য? কার মনে চা সন্তানকে এতিম বানানোর জন্য? আমার তরোয়ালের নিচে আসো, আমার সামনে আসো। আল্লাহর রসুলই সংবাদ হইনা আল্লাহু আকবার। আল্লাহর রসুল পেরেশান হয়ে গেলেন, আল্লাহর হাবিব পেরেশান হয়ে গেলেন। আয় হায়, কেমনে আল্লাহর রসুল পেরেশান হয়ে গেলেন? আমির ইবনে আবদুহুদ একাই 1000 সৈনিকের মোকাবেলা করতে পারে। আল্লাহর রসুল পেরেশান হয়ে গেলেন। রসুল উপস্থিত সাহাবীদেরকে ডাকদা বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্য হতে কে আছো আমির ইবনে আবদুহুদের মোকাবেলা করবে? মাত্র 21 বৎসরের যুবক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবদা দাঁড়াই গেছেন। সুবহানাল্লাহ জোরে বল। রসুল ডাকদা বললেন, আলী বসো। অতঃপর আল্লাহ রসুল আবার বললেন, সাহাবীরা রে, কে আছো আমির ইবনে আবদুহুদের মোকাবেলা করবে? হযরত আলী দাঁড়াই গেছেন। সুবহানাল্লাহ। রসুল বললেন, আলী বসো। আবার রসুল বললেন, কে আছো আমির ইবনে আবদুহুদের মোকাবেলা করবে? হযরতে আলী লাবদা দাঁড়াই গেছেন। সুবহানাল্লাহ জোরে কোন। হযরত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকতে বলেন, আলী বারবার যেন দাঁড়া সিটা কেটা সিনুসনি, এটা আমির ইবনে আবদুহুদ, সে একাই 1000 সৈনিকের মোকাবেলা করতে পারে। সে একাই 1000 সৈনিকের মোকাবেলা করতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজিকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রহমত যদি থাকে, ও নবীজি, আল্লাহু আকবার, আল্লাহর রহমত যদি থাকে, আপনার নবী যদি অনুমোদন দেন, দোয়া করেন, ও নবীজি, আমির ইবনে আবদুহুদের মোকাবেলার জন্য 1000 সৈনিকের প্রয়োজন হবে না, আমি আলী একাই যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে কোন। এমনি আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির গিড়ে বললেন, আলী রে, যা যা অনুমতি দিলাম, দোয়া দিলাম। সুবহানাল্লাহ জোরে কোন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পোশাক লাগাইয়া, গোরা লইয়া, তলোয়ার লইয়া আল্লাহ নবীকে ডেকে ডেকে বলে, আল্লাহ নবী গো, আমি আলী কিন্তু যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেছি। আল্লাহ নবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দা বলেন, প্রভু গো, আমার আলী রে তোমার আমানতে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে কোন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে গেল ওই যুদ্ধের ময়দানে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমিরকে যাইয়া ডাকতে বলে, আমির রে, মুসলমানদেরকে ডাকছিলি, যুদ্ধ করার জন্য রেডি হয়ে যা, প্রস্তুত হয়ে যা। আমির ডাকতে বলেন, আলী তুই আমার চাচাতো ভাই, তোর সাথে কোনো দুশ্মনী নাই,
দুশ্মনী তো হলো মদিনার মুহাম্মদের সাথে। নাউজুবিল্লাহ জোরে কোন। যারা জায়গা দিছে মদিনার বাদে না, যারা তোদেরকে জায়গা দিছে এদের সাথে দুশ্মনী। আলী রে তুই আমার চিনোস না, আমি আমির ইবনে আব্দে কুদ 1000 সৈনিকের সাথে মোকাবেলা করতে পারি। এরা আলী তোর সাথে দুশ্মনী নাই, দুশ্মন তো হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাথে। নাউজুবিল্লাহ কোন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমির ইবনে আব্দে কুদরে ডাক দেখো, আমার রসুল সম্পর্কে বাজে কথা কইস না। আল্লাহর রসুল সম্পর্কে বাজে কথা বললে তোর কল্লা কেটে দ্বিখণ্ডিত করব। তুই না মুসলমানদেরকে ডাকছিলি যুদ্ধ করার জন্য রেডিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমের ডাক দেখো, আলী তুই জানোস তোর মুহাম্মদ আমাকে চিনে, আমি 1000 সৈনিকের মোকাবেলা করতে পারি। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমেরকে ডাক দেখো, আমের মুসলমান কোনোদিন বেঈমান কাফের হুঙ্কারকে বই করে না। সুবহানাল্লাহ যেরকম মুসলমান কোনোদিন বেঈমান কাফের চোখ রাঙ্গানোকে বই করে না। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমের কেড়ে কেড়ে বলে, কিরা আমের মুসলমান কোনদিন বেঈমান কাফেরের হুঙ্কারকে বই করে না। মুসলমান কোনদিন বেঈমান কাফেরের চোখ রাঙ্গানোকে বই করে না। আমের রে তুই না মুসলমানদেরকে ডাকছিলি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমি আলীকে প্রেরণ করছে। সুবহানাল্লাহ কোন। দুজন গুড়ার উপরে গুড়ার খুরের আঘাতে দুলা উঠতেছে। আমের ডাক দেখো, আলী তোর কি মরণের ভয় নাই? আমের আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, আলী তোর কি মরণের ভয় নাই? আল্লাহু আকবার। হযরত আলী ডাক দা বলেন, আমের রে আমি আল্লাহর রাসূলের কাছে কালেমা গ্রহণ করছি, ইসলাম গ্রহণ করছি। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছি। সুবহানাল্লাহ। হযরত আলী আমের কেড়ে কেড়ে বলে, কিরা আমার যে দিল থেকে শুনেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইমান জীবন বাঘের বাচ্চার মতন তোমাদেরকে দৌড়ায়। একজন ডাক ডাকো নেতা সাহেব, যুদ্ধের ময়দানের বাইরে থেকে বেড়াগিরি করেন না। মুসলমান এমন এক জাতি, এমন এক জাতি মুসলমান নারে তাকবীর বলে স্লোগান দিয়া আল্লাহু আকবার বলে তলোয়ার উঠাইয়া, নারে তাকবীর বলে তলোয়ার উঠাইয়া আল্লাহু আকবার বলে নিচে নামাইলে একসাথে 70,000 তলোয়ার পরে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই অবস্থাটা যখন আবু জাহিল্লা দেখছে, আবু জাহিল্লা একটা নির্দেশ মারছে। আবু জাহিল্লা কয়, আমি যে তোমাদের লিডার, তোমরা আমারে মানুনি বলে মানি, তাহলে আমার নির্দেশ হলো মদিনার সমস্ত মুসলমানদেরকে গ্রাহ করো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন যুদ্ধের ময়দানে একজন সাহাবীকেও দেখা যায় না, সমস্ত বেঈমান কাফেররা গ্রাহ করে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার